একজন ধর্ষী না, এক খুনি মেয়ের পরিবারকে তার মেয়ের মুখ দেখতে দেওয়া হয় না। ধিক্কার জানাই এই পুলিশ মন্ত্রীকে। আজকে গতকাল রাতে নির্যাতিতার পরিবার স্পষ্ট জানিয়েছেন যে তারা রাজ্য পুলিশের উপর কোনো ভরসা রাখতে পারছেন না। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল নাম করে বলেছেন যে তারা আর ভরসা রাখতে পারছেন না। তারা আর্জি জানিয়েছেন দেশবাসী হিসেবে, রাজ্যবাসী হিসেবে আমাদের সবার কাছে আজকে যারা আমরা মিছিলে হাঁটছি আমাদের প্রত্যেকের উপর দায় বর্তায়। এটা আমাদের দায়িত্ব। আর্জি করে নির্যাতিতার পরিবারের শেষ ন্যায় বিচারের দিন পর্যন্ত আমরা পাশে থাকবো তো। আর সঙ্গে আরেকটা কথাও জানিয়ে যাই, যেদিন আর্জি করে ঘটনার বিচারের দাবিতে সারা রাজ্য জুড়ে, এমনকি সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মেয়েরা রাস্তায় নামছেন, রাস্তা দখল করছেন, সেই দিন রাতে বর্ধমানের এক তরুণী প্রিয়াঙ্কা হাসদা তাকে বাড়ি থেকে বের করে এনে গলা কেটে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত বর্ধমান থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। একজন আদিবাসী তরুণী, তাকে কেন হত্যা করা হলো? আজকে এই মিছিল থেকে সেই প্রশ্ন উঠছে। তাহলে সারা রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েদের রাতে আর কাজ করতে হবে না। আমি বলবো না, আমাদের সমাজে ছেলেরা যা যা কাজ করে মেয়েরা সেই সমস্ত কাজ করবে। দিনে করবে, দুপুরে করবে, রাতে করবে, সব সময় করবে। আপনি পুলিশকে ঠিক করুন, আপনাকে বলতে হবে না মেয়েরা কখন কাজ করবে আর কখন করবে না। মেয়েদের জন্য আপনাদেরকে যদি ভাবতে হয় তাহলে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করুন, পুলিশকে সিধে করুন। কেন কেন আর্জি করে ঢুকে 7,000 গুন্ডা প্রমাণ লোপাট করতে গেল? আপনার পুলিশ কি ঘুমোচ্ছিল? গুন্ডা কেন প্রমাণ লোপাট করতে গেল? আপনারা আন্দোলনকারীদের ধরে ধরে জেলে ভরছেন, তাদের বিরুদ্ধে এফআইআর করছেন, তাদেরকে লালবাজারে ডেকে পাঠাচ্ছেন। আর আপনারা একটা হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারেন না। তাহলে কিসের জন্য? তাহলে জনগণের ট্যাক্সের টাকায় এই পুলিশকে আমরা পুষবো কেন, যারা একটা হাসপাতালে নিরাপত্তা রাখতে পারে না? আর এই ঘটনার জন্য ভুক্তভোগী হচ্ছে কেবলমাত্র নির্যাতিতার পরিবার নয়। এই আর্জি করে আমাদের উত্তর 24 পরগনা জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য যায়, তাদের চিকিৎসা হচ্ছে না এই ঘটনার জন্য। তার দায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে আমরা জানি গ্রামীণ যে হাসপাতালগুলো, দেগঙ্গা যে বিশ্বনাথপুর হাসপাতাল, সেইখানে একটা সামান্য কিছু কোনো সমস্যা হলে পাঠিয়ে দেওয়া হয় বারাসাত, নয় আর্জি করে। কেন গ্রামীণ হাসপাতালগুলোর ব্যবস্থা ঠিক হবে না? কেন একটা কাটাছেঁড়া হলেও, একটা সামান্য অ্যাক্সিডেন্ট হলেও আর্জি করে কি ভর্তি হতে হবে? কেন গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র, কেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা ভালো থাকবে না? সেই প্রশ্ন আজকে এই ঘটনার সঙ্গে উঠছে। আজকে আর্জি করে নির্যাতিতার বিচার শুধুমাত্র একটি ধর্ষণের বিচার নয়, কারণ আমরা পরিস্পষ্ট বুঝতে পারছি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। যদি গভীর ষড়যন্ত্র না থাকতো তাহলে কেন আর্জি করে প্রিন্সিপালকে একদিনের জন্য ইস্তফা দিয়ে একই দিন 4 ঘন্টার ব্যবধানে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ আবার ভর্তি করে দেওয়া হয়? আজকে আর্জি করে প্রিন্সিপালের পেছনে কারা আছে? এই যে স্বাস্থ্য ব্যবস্থা সিন্ডিকেট রাজ, কেউ বলছে অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হতো, কেউ বলছে ইঞ্জেকশন পাচার করা হতো, আমরা জানি না কি আছে, কিন্তু আমরা এটুকু জানি, এটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে আজকে এই যে স্বাস্থ্য নিয়ে যে সিন্ডিকেট রাজ চলছে, সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন আজকে এই আর্জি করে ঘটনা নির্যাতিতা, তাই তাকে এভাবে মেরে মারা হয়েছে। তিনি স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একজন শহীদ। আমরা সেই শহীদকে সম্মান জানাই। তার এই লড়াইয়ের পাশে আমরা আছি তো? আবার সবাইকে জিজ্ঞেস করছি, আছি তো? আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।